এই মিষ্টি, হ্যাঁ বলো। তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ, অফিসে তো টাইম হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যেও। আমার কিন্তু আসতে খুব লেট হবে আজকে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। তাহলে ফাইনালি চলেই গেল না। আমি আমার জানকে একটা ফোন করি। হ্যালো জান। হ্যাঁ বলো। তুমি কোথায় আছো? আর বলো না, একটা কাজে এসেছিলাম তোমাদের বাসার কাছে। ও আচ্ছা, তুমি তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো, বুঝছো? কি বলছো? আমার হাজবেন্ড অফিসে চলে গেছে, ওর আসতে একটু লেট হবে, বুঝছো? আচ্ছা তাহলে তো খুব ভালো, তাহলে ঠিক আছে আমি চলে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। হ্যাঁ না, ও এখনো আসতেছে না কেন? এত লেট করতেছে। আরে চলে আসছে মনে হয়, দেখি তো। আরে তুমি আসছো? তোমার খুলতে এত সময় লাগে? আমি তো তোমার অপেক্ষাই করতেছিলাম। আসো আসো। রোজ রোজ এভাবে লুকিয়ে লুকিয়ে তোমার সাথে দেখা করতে আমার ভালো লাগে না, বুঝেছো? কি যে কষ্ট করে আমি এর সাথে সংসার করতেছি, বুঝতেছো না তুমি? তোমার কোনো কথাই আমি শুনতে চাই না, আমি কালকেই তোমাকে বিয়ে করতে চাই। আরে এত অধৈর্য হচ্ছ কেন তুমি? ওর এই সম্পত্তি আগে নিজের হাতের মুঠোয় নিয়ে আসি, তারপরে ওকে শেষ করতে কতক্ষণ? আর তুমি তো চাকরিও করো না, আমরা যদি এগুলো না নিই তাহলে পরে চলবো কিভাবে বলো তো? দেখো, তোমার কথা শুনে মনে হচ্ছে আমাকে আরো অনেক যুগ ধৈর্য ধরে থাকতে হবে। আমি এত ধৈর্য ধরতে পারবো না। সেদিন যে তুমি আর আমি মিলে প্ল্যানিং করলাম, সেই প্ল্যানিংটা তো তুমি এখনো সাকসেসফুল করতে পারলে না। আমার কিছুই ভালো লাগছে না মিষ্টি। আরে বাবু তুমি এত রাগ হচ্ছ কেন? আমি তো আমার প্ল্যান সাকসেসফুল করবো, একটু ধৈর্য ধরো। আর কিছুদিন যাক, তারপরে তো আমাদের পথের কাটা একবারে সারা জীবনের জন্যই চলে যাবে। তুমি এত রাগ করো না, ঠিক আছে? তোমাকে আমি কালকের ভিতরেই বিয়ে করব। আর এই সম্পত্তি সব কিছু আমাদের হাতের মুঠোয় নিয়ে আসবো। আর ওকে দুনিয়া থেকে সারা জীবনের জন্য শেষ করে দিব। ওয়াও, নাইস প্ল্যান, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল প্ল্যান। আজকে যদি আমি প্ল্যানটা না করতাম, তাহলে তোমাদের প্ল্যানটা আমি কখনোই ধরতে পারতাম না। সাবির, সাবির আমার কথাটা শোনো। এই চুপ, একদম চুপ। তুই আমার সাথে কোনো কথা বলার চেষ্টা করবি না। এই, আমি তোর কোনো কিছুর অপূর্ণতা রাখছি? তুই যা চেয়েছিস আমি তোকে তাই এনে দিছি। লোভ, আমার সম্পত্তির উপরে তোর লোভ। আর কি বলি, আমাকে মেরে ফেলতে চাস? তোর সম্পত্তি যেহেতু এতই লোভ, তুই আমাকে আগে বলতে পারতি। তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি জীবনও ভাবতে পারিনি যে তুই আমার সাথে এরকম প্রতারণা করবি। তুই যে একটা দুশ্চরিত্রা, সেটা আমি বুঝতে পারিনি। কিন্তু আমি তো তোকে ভালোবাসছি, আমার এই মনোপ্রাণ দিয়ে ভালোবাসছি। কিন্তু ভালোবাসার প্রতিদান তুই কি দিলি? অন্য একটা ছেলে নিয়ে এসে তুই আমাকে মেরে ফেলার প্ল্যান করলি। তুই যে এত লোভী, আমি কখনোই ভাবতে পারিনি। আরে তুই তো আমার স্ত্রী, আমি তোর নামে 2 কোটি টাকার সম্পত্তি আমি লিখে দিছি। জানি বিশ্বাস হবে না। এই দেখ, তোর নামে আমি 2 কোটি টাকার সম্পত্তি আমি লিখে দিয়েছি। এই নে। আরে কাল নাগিনি, আমি এই জিনিসটা তোকে সারপ্রাইজ দিব বলে আমি এটা গোপন রেখেছিলাম। আর এখানে আমি এসে দেখতেছি তুই আমাকে একটা অন্যরকম সারপ্রাইজ দিয়ে দিলি। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে ছেড়ে চলে যাবি তো? ঠিক আছে, আমার সাথে যে মানুষটা সুখী না, আমি তাকে জোর করব না। তুই যেহেতু ওই ছেলেকে নিয়েই সুখী থাকতে চাস, ঠিক আছে চলে যা। আমার বাড়ি থেকে এই ছেলেকে নিয়ে তুই এখনই চলে যা। সাবির, শেষবারের মতো আমার একটা কথা শোনো। আমার কোনো সম্পত্তির দরকার নেই। শেষবারের মতো আমাকে একটাবার সুযোগ দাও। এরকম ভুল কাজ আমি আর কোনোদিনও করব না। সুযোগ? হায় রে, আমার মন ভেঙে দিয়ে তুই সুযোগ চাস? তুই কাচের গ্লাস ভেঙে তখন সেই কাচের গ্লাসটা আবার জোড়া লাগাতে পারবি, তখনই আমি তোকে সুযোগ দিব। তুই তখনই আমার এখানে আসিস। যা, এখন এই মুহূর্ত থেকে আমার বাড়ি থেকে বের হয়ে যা। যা। এই দাঁড়া, এই যে নে 2 কোটি টাকার সম্পত্তি তোকে আমি লিখে দিয়েছিলাম। এই নে ধর, তুই তাকে নিয়ে সুখে থাকিস। যা এখন আমার বাড়ি থেকে বাইর হ।